জন্মদিন উদযাপন করলে অনেক কিছু, না করলে কিছুই নয়। তবু তো জন্মদিন এই পৃথিবীতে প্রথমবার আলো দেখার দিন, যেদিন একান্তভাবেই আপনার নিজের। তাই সেদিন কেমন করে কাটাবেন তার অধিকারও সম্পূর্ণ আপনার উপর। 12ই মে তরুণ এবং এই সময়ের জনপ্রিয় সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্যের জন্মদিন। আর 10 জন কমিউনিস্ট নেতার মতো সৃজনেরও যে এমন একটা দিন দারুণ আড়ম্বরে কাটবে না, তা একরকম আন্দাজ করা যায়। তবে এবারের জন্মদিনে এক বিচিত্র অভিজ্ঞতা হয়েছে সৃজনের। এ কোনো গোপন সূত্রে পাওয়া খবর নয়। সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবেই সক্রিয় সৃজন। নিজের জন্মদিনে সামাজিক মাধ্যমে নিজেই তুলে ধরেছেন নিজের অনুভূতির কথা। সে কথা বলতে গিয়ে কখনো যন্ত্রণায় দগ্ধ মনে হবে তাঁকে। কাছের বন্ধুদের অনেকেই যেন দূরে সরে গিয়েছেন। সৌজন্যে রাজনীতি, আবার পরক্ষণে অনেক অচেনা মানুষও চলে এসেছেন মনের কাছাকাছি। বড় বৈপরীত্যে ভরা এইসব অনুভূতির কথা সহজেই ফুটিয়ে তুলেছেন বছর 32-এর সৃজনশীল এই বামপন্থী নেতা। সৃজনকে কেউ পছন্দ করুন বা নাই করুন, কেউ তাঁর মতাদর্শকে বিশ্বাস করুন বা সরিয়ে দিন, তাঁর কথার উপর বিশ্বাস থাকুক বা না থাকুক, একটা কথা না মেনে উপায় নেই। ভদ্রতাবোধ, শিষ্টাচারের প্রকৃষ্ট উদাহরণ যদি এই বঙ্গে এই মুহূর্তে যে কজন আছেন, সৃজন সেই সারির একেবারে প্রথম দিকে থাকবেন। আন্তরিকতার সঙ্গে বিনম্র চিত্তে যিনি অবলীলায় তাঁর শত্রু শিবিরের প্রতি ভদ্রতা প্রদর্শন করতে জানেন। শত্রু শব্দটাও সৃজনের গলায় বা লেখনীতে উঠে আসে না। তিনি বড়জোর বলেন প্রতিপক্ষ। সুখ দুঃখের মিশ্র অনুভূতি মেশা এক যুবকের জন্মদিন। নিজের অভিজ্ঞতা অনুভূতি কিভাবে সবার সামনে এনেছেন সে কথাই শেষে শুনে নেব। সৃজন লিখেছেন, পুরনো বন্ধু হারাচ্ছি, নতুন বন্ধু জোটাচ্ছি এবছর। পরিস্থিতি জন্মদিন পালন করার নয়। চারপাশের অস্থিরতা থমকে দিয়েছে কত কি, তবুও এতজন শুভেচ্ছা জানাচ্ছেন, কৃতজ্ঞ। ভালো থাকুন সবাই, প্রতিপক্ষরাও সুস্থ থাকুন। তীব্র রাজনৈতিক তর্ক বিতর্কে অনেক রকম অভিজ্ঞতার সামনে পড়েছি। স্কুলের ক্লাসমেট সেকুমাকু বলে খুন জখমের হুমকি দিয়ে গেছে। আবার ইনবক্সে কোনোদিন পরিচয় না হওয়া মানুষ লিখে গেছেন, কঠিন সময়ে সত্যের পক্ষে লড়ছ, লড়ে যাও, সাথে আছি। গত জন্মদিন থেকে এই জন্মদিন অনেক শিখেছি, মেনেছি, মানিনি। চেষ্টা করেছি বেড়ে ওঠার। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। জিন্দেগি লম্বি হবে কিনা কে জানে, বড় হোক। আর কিছু না বলে শেষে শুধু বলার, শুভ জন্মদিন সৃজন ভট্টাচার্য।